ইংরেজি গ্রামারে মুড একটা অন্যতম চ্যাপ্টার। আজকের ভিডিওতে আমরা শিখব মুড। চলো আর দেরি দেরি না করে শুরু করি আজকের ভিডিও। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। প্রথমে জানি যে মুড আসলে কি। মুড হচ্ছে একটা বিষয়। দেখো, মুড রেফার্স টু দ্য ফর্ম। মুড রেফার্স টু দ্য ফর্ম অব এ ভার্ব, একটা ভার্বের একটা রূপ, ঠিক আছে। দ্যাট শোজ দ্য অ্যাটিটিউড অফ দ্য স্পিকার। স্পিকারের যে অ্যাটিটিউড বা স্পিকারের যে অভিপ্রায় বা স্পিকারের ম্যানার সেইগুলো বলে। সাচ অ্যাজ ধরো স্টেটমেন্ট, কোনো একটা বাক্য স্টেটমেন্ট নাকি কমান্ডে আছে, নাকি উইশ বোঝাচ্ছে, নাকি ডাউট বোঝাচ্ছে। তাহলে স্পিকার যে বা সাবজেক্ট যে, তার অভিপ্রায়টা বা তার অনুভূতিটা কিন্তু প্রকাশিত হয় আমাদের এই মুডের দ্বারা। সেটা কখনো বক্তব্য পেশ করা হতে পারে, আদেশ করা হতে পারে, ইচ্ছে হতে পারে, সন্দেহ হতে পারে, যাই হোক না কেন। তাহলে এক একটা হলে এক এক রকমের মুড হয়ে থাকে। এইবার বলছে মুডের টাইপস। মুডের টাইপস কী কী না, তিন ধরনের মুড আছে। একটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড, একটা হচ্ছে ইম্পারেটিভ মুড, আর একটা হচ্ছে সাবজাংটিভ মুড। এবার আমরা দেখে নিই একটার পর একটা কাকে কি ধরনের মুড বলে আর তার উদাহরণগুলি কী কী। প্রথমেই আছে দেখো ইন্ডিকেটিভ মুড। ইন্ডিকেটিভ মুড কাকে বলছে? বলছে ইন্ডিকেটিভ মুড ইউজ টু স্টেট ফ্যাক্টস, ডেসক্রাইব রিয়েলিটি অর আস্ক কোশ্চেন। যদি প্রশ্ন করা বোঝায় বা যে কোনো ধরনের ডেসক্রিপশান, অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো বাক্য হতে পারে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোনো বাক্য হতে পারে, সেটা সবসময়ের জন্য ইন্ডিকেটিভ মুড হবে। ওকে, যেমন বলছে দেখো, যদি তথ্য জানা বা বাস্তব কিছু কথা বলা, প্রশ্ন করা, এইগুলো হচ্ছে ইন্ডিকেটিভ মোড। শি গোজ টু স্কুল, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ডু ইউ লাইক কফি, এটা একটা ইন্টারোগেটিভ প্রশ্ন, ইন্টারোগেটিভ কোশ্চেন। তাহলে এই ক্ষেত্রে ইন্ডিকেটিভ মোড। শোনো, ইন্ডিকেটিভ মোড আরও একটা জায়গায় হয়ে থাকে।